أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر। এবং তুমি বলো, এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত, সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানাডা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাভাষী ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ইসলাম বাংলার আরেকটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও আহমেদের কানাডা টরন্টো স্টুডিও থেকে FM 100.7 ব্যান্ডে। ইন্টারনেটেও অডিও সম্প্রচারিত হচ্ছে voiceofislam.ca এই ওয়েবসাইটে। আর আপনারা ইউটিউবেও সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস অফ ইসলাম লাইভ স্ট্রিমিং চ্যানেলে। শ্রোতারা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রকৃতি ইসলামের শিক্ষা, আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস, সমসাময়িক সমস্যা ও ইসলামী সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতারা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রকৃতি ইসলামের শিক্ষা, আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস বিষয়ে সমসাময়িক সমস্যা ও ইসলামী সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আমাদেরকে জানাতে পারেন। আজকের অনুষ্ঠানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতারা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রকৃতি ইসলামের শিক্ষা, আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস বিষয়ে সমসাময়িক সমস্যা ও ইসলামী সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতারা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রকৃতি ইসলামের শিক্ষা, আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস বিষয়ে সমসাময়িক সমস্যা ও ইসলামী সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতারা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রকৃতি ইসলামের শিক্ষা, আহমদিয়া মুসলিম জামাতের ধর্ম বিশ্বাস বিষয়ে সমসাময়িক সমস্যা ও ইসলামী সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতারা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রকৃতি ইসলামের শিক্ষা, যারা মাওলানা আহমদ তারেক মুবাশশির সাহেবের কণ্ঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহুল খামেস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ গত 14 আগস্ট 2020 ইসলামাবাদের মসজিদ মোবারকে প্রদত্ত জুমার খুতবায় পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে নিষ্ঠাবান বদরি সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। হুজুর বলেন, 2 শুক্রবার পূর্বে আমি সাহাবীদের যে স্মৃতিচারণ করছিলাম, এতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের স্মৃতিচারণে তার যুদ্ধাভিযান সম্পর্কে আলোচনা হচ্ছিল। যুদ্ধের সময়ের একটি ঘটনা হুজুর আইদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ ইতিহাস গ্রন্থ ও হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে তুলে ধরেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদকে ইরানের সাথে যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপ্রধান নিযুক্ত করেন। ঘটনাচক্রে সাদের উরুতে তখন একটি ফোড়া বা বাগি হয় এবং সেটি দীর্ঘদিন তাকে ভোগাতে থাকে। অনেক চিকিৎসা সত্ত্বেও তা ভালো হচ্ছিল না। অবশেষে তিনি ভাবেন, তিনি যদি এভাবে বিছানায় পড়ে থাকেন তাহলে মুসলিম বাহিনী তার অনুপস্থিতিতে মনোবল হারিয়ে ফেলতে পারে। তাই তিনি একটি গাছের উপরে মাচা বাঁধান এবং অন্যদের সাহায্যে সেই মাথায় চড়ে বসেন, যেন মুসলমান সৈন্যরা তাকে দেখতে পান এবং অনুভব করেন যে তাদের নেতা তাদের সাথেই আছেন। সে দিনগুলোতে
একজন আরব নেতা আবু মেহজান সাকফি মদ্যপানের দায়ে মদিনা থেকে বহিষ্কারের শাস্তি পেয়ে এখানে চলে এসেছিলেন। এখানে এসে আবারও মদ্যপান করায় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকে বেত্রাঘাতের শাস্তি দেন এবং শিকলাবদ্ধ করে রাখেন। ইসলামের ইতিহাসে ওই বছরটি বিপদের বছর বলে পরিচিত, কারণ সেই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। একদিন শত্রুপক্ষের হাতির আক্রমণে মুসলমানদের ঘোড়াগুলো নদীতে ঝাঁপিয়ে পড়লে অনেক মুসলমান নদীতে ডুবে শাহাদত বরণ করেন, কারণ অধিকাংশ আরব সাঁতার জানত না। মুসলিম সেনারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আবু মেহজান যে কক্ষে বন্দী ছিলেন সেই কক্ষের কাছে বসেই যুদ্ধ সম্পর্কে আলোচনা করতেন। আবু মেহজান যদিও মদ্যপানের মতো ঘৃণ্য কাজ করে ফেলেছিলেন, কারণ তিনি নবাগত মুসলমান ছিলেন এবং আরবদের বহু বছরের পুরনো মদ্যপানের অভ্যাস তিনি সহজে ছাড়তে পারছিলেন না। কিন্তু তিনি একজন যোদ্ধা ছিলেন এবং যোদ্ধা হিসেবে অনেক বড় বীর ছিলেন এবং ইসলামের প্রতি তার গভীর ভালোবাসাও ছিল। তার মনে তখন খুব আক্ষেপ হতে থাকে যে হায়, আজ যদি আমি মুক্ত থাকতাম তাহলে ইসলামের পক্ষে লড়াই করার ও ইসলামকে সাহায্য করার সুযোগ পেতাম। হযরত সাদের স্ত্রী হযরত সালমা বিনতে হাফসা একদিন তাকে এভাবে আক্ষেপ করতে এবং যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তার প্রবল আগ্রহ দেখে তাকে সাময়িকভাবে মুক্ত করে দেন। অপর বর্ণনা মতে আবু মেহজান হযরত সাদের এক দাসী জাহরার কাছে অনুরোধ করেন সে যেন তার বাঁধন খুলে দেয় যাতে সে যুদ্ধে যেতে পারে। একইভাবে সে কসমও খায় যদি সে প্রাণে বেঁচে ফিরতে পারে তাহলে ফিরে এসেই আবার লোহার বেরি পরে নেবে। সেই দাসী তখন তাকে মুক্ত করে দেয়। আবু মেহজান হযরত সাদের ঘোড়া নিয়ে যুদ্ধে চলে যায় এবং বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন। যদিও তার মুখ ঢাকা ছিল তবুও হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে দূর থেকে দেখেই চিনতে পারেন। যুদ্ধ শেষে তিনি ফিরে আসেন এবং শিকলাবদ্ধ হন। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে পত্রযোগে পরামর্শ করে আবু মেহজানকে জিজ্ঞেস করেন তিনি আর কখনো মদ্যপান করবেন কিনা। আবু মেহজান যখন বলেন তিনি আর কখনো মদ্যপান করবেন না, তখন তাকে মুক্ত করে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়। শুধু আবু মেহজানই নন, আরবের বিখ্যাত মহিলা কবি হযরত খানসার 4 পুত্র কাদসিয়ার যুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং মায়ের ওসিয়ত অনুসারে নিজেদের জীবন বিসর্জন দিয়ে ইসলামের পতাকা কাদসিয়ায় উড্ডীন করে ছাড়েন। কাদসিয়া বিজয় করার পর মুসলমানরা ক্রমান্বয়ে ব্যাবিলন, কুসা, মাদায়েন প্রভৃতি শহর জয় করেন। মাদায়েন ও মুসলমানদের মাঝে যখন কেবলমাত্র দজলা নদীর দূরত্ব বাকি ছিল তখন ইরানিরা মাদায়েনে প্রবেশের সবগুলো সেতু বিধ্বস্ত করে বা ভেঙে ফেলে। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের তখন বলেন, হে মুসলমানগণ, শত্রুরা নদীর আশ্রয় নিয়েছে, এসো এটি সাঁতরে আমরা পার হই। বলেই ঘোড়াসহ তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। মুসলমানরাও নেতার অনুসরণে তাই করেন এবং নদী পার হয়ে যান। তখন ইরানিরা হতচকিত হয়ে আতঙ্কে চিৎকার শুরু করে যে দৈত্য এসেছে, দৈত্য এসেছে, এবং ভয় পেয়ে তারা সবাই পালিয়ে যায়। এভাবে আহজাবের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্য দর্শনে দেখে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা বাস্তবে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদায়েনের শ্বেত প্রাসাদগুলোর পতন দেখেছিলেন। মাদায়েন জয়ের পর হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আরও অগ্রসর হওয়ার অনুমতি চাইলে খলিফা তাকে আরও অগ্রসর হওয়ার পরিবর্তে বিজিত এলাকাগুলোতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশ দেন। ফলে তিনি মাদায়েনকে কেন্দ্র করে প্রশাসন ব্যবস্থা সুসংহত করার চেষ্টা করেন। পরবর্তীতে মাদায়েনের আবহাওয়া আরবদের জন্য অনুপযোগী দেখতে পেয়ে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অনুমতিক্রমে কুফা শহরের গোড়াপত্তন করেন এবং কুফায় তিনি একটি মসজিদ নির্মাণ করান যেখানে একসাথে 40,000 মুসল্লি নামাজ পড়তে পারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বনু আসাদ গোত্রের লোকেরা হযরত সাদের ব্যাপারে খলিফার কাছে অভিযোগ করে যে তিনি সঠিকভাবে নামাজ পড়ান না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি যাচাইয়ের জন্য হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। দেখা যায় যে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, তবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অন্য কোনো প্রজ্ঞার অধীনে তাকে মদিনায় ডেকে পাঠান এবং তার স্থলে হযরত আম্মার বিন ইয়াসের রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেন। বনু আব্বাস গোত্রের এক ব্যক্তি উসামা বিন কাতাদা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর নামে প্রকাশ্যে মিথ্যা অপবাদ দেয়ায় তিনি সেই ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করেন যেন আল্লাহ তার আয়ু দীর্ঘ করে দেন এবং তাকে অপরের মুখাপেক্ষী হয়ে জীবন কাটাতে হয়। বস্তুত এমনটি হয়েছিল, আর সেই ব্যক্তি নিজেও এটা বলতো, আমার উপর হযরত সাদের বদদোয়া লেগেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু পুনরায় কুফার গভর্নর নিযুক্ত হন এবং 3 বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে তার মতবিরোধ হলে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে অব্যাহতি প্রদান করেন। এই ঘটনার পর থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মদিনায় নিভৃতে জীবনযাপন শুরু করেন এবং আমৃত্যু এভাবে নিভৃতেই কাটান। এরই মধ্যে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা ঘটে। মুসলমানের বিরুদ্ধে তরবারি ধারণ করে, কিন্তু তবুও তিনি
একবারের জন্য বের হননি বা কারো পক্ষ নেননি, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এরূপ যুগের ভবিষ্যৎবাণী পূর্বেই শুনেছিলেন। তিনি কোনো অবস্থাতেই ভুলক্রমে কোনো মুসলমানের প্রাণ সংহার করতে রাজি ছিলেন না। কেউ তাকে যুদ্ধে অংশ নিতে বললে তিনি কেবল একথাই বলতেন, আমাকে এমন একটি তরবারি এনে দাও যা চিনতে পারে যে কে মুসলমান আর কে কাফের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও আমির মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্বের যুগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আহ্বান সত্ত্বেও তিনি হযরত আলীর পক্ষে লড়তে রাজি হননি। আমির মুয়াবিয়া তাকে চিঠি লিখে নিজের পক্ষে যুদ্ধ করার আহ্বান জানালে তিনি তাকে অত্যন্ত কড়া জবাব দেন যে যেখানে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুরোধই রাখেননি, যার জীবনের একটি দিন মুয়াবিয়ার সারা জীবন ও মৃত্যুর চেয়ে অধিক মূল্যবান, সেখানে তিনি মুয়াবিয়ার পক্ষে লড়বেন, এটা সে কি করে ভাবতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিভিন্ন সময় হযরত সাদ যেসব মন্তব্য করেন তার থেকে বোঝা যায় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে খুবই উচ্চ ধারণা পোষণ করতেন এবং তাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 55 হিজরিতে 17 বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সন ও বয়স নিয়ে ভিন্ন ভিন্ন অভিমত রয়েছে। মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান বিন হাকাম তার জানাজা পড়ান। উম্মুল মুমিনিনগণও তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। মুহাজির পুরুষদের মধ্যে তিনি সবার শেষে মৃত্যুবরণ করেছিলেন। আর মৃত্যুর পূর্বেই তিনি তার কাফনের জন্য সেই জুব্বাটি ব্যবহার করার ওসিয়ত করে যান যা তিনি বদরের যুদ্ধের দিন পরিধান করেছিলেন। এর থেকে বোঝা যায় বদরের যুদ্ধে অংশগ্রহণকে সাহাবীরা কতটা মর্যাদা ও সম্মানের চোখে দেখতেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সময় মোট 9টি বিয়ে করেছিলেন এবং তার 17 জন পুত্র ও 17 জন কন্যা, মোট 34 জন সন্তান ছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ শেষ করে হুজুর সম্প্রতি পরলোকগত কয়েকজন নিষ্ঠাবান আহমদীর গায়েবানা জানাজা পড়ানোর ঘোষণা দেন। তারা হলেন মোকাররম সফদর আলী গুজর সাহেব, মোকাররমা ইফফাত নাসির সাহেবা, মোকাররম আব্দুর রহিম সাকি সাহেব ও মোকাররম সাইদ আহমদ সাগাল সাহেব। হুজুর মরহুমদের সংক্ষিপ্ত স্মৃতিচারণে তাদের অসাধারণ গুণাবলী ও খেলাফতের প্রতি তাদের নিষ্ঠা, বিশ্বস্ততা, আনুগত্য এবং ইসলাম ও আহমদিয়তের সেবায় তাদের উজ্জ্বল আদর্শের কথাও তুলে ধরেন। হুজুর তাদের রুহের মাগফিরাত এবং শান্তি কামনা করেন এবং তাদের পরবর্তী প্রজন্মের মাঝেও যাতে তাদের পুণ্যের ধারা চলমান থাকে সেজন্য দোয়া করেন। আল্লাহ তাআলা হুজুরের সকল দোয়া মরহুম এবং মরহুমদের শোকসন্তপ্ত পরিবারের অনুকূলে গ্রহণ করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, হুজুরের খুতবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই। আমরা সময় প্রতি লক্ষ্য রেখে খুতবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র। আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল। হুজুরের খুতবাটি পুরো শুনতে পাবেন আমাদের এমটিএ নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ www.mta.tv-তে এবং আমাদের কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট www.ahmadiabangla.org-তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা আহমদ তারেক মোবাশ্বের সাহেব। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আজকের আলোচনা পর্ব একটি ভিন্ন আদলে সাজিয়েছি। বিগত 2টি অনুষ্ঠানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেসব আপত্তি তোলা হয় তাদের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আর এই সিরিজের আজকের এই শেষ অনুষ্ঠানে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপত্তি নিয়ে আলোচনা করব না, বরং তার পবিত্র জীবনের পবিত্র আদর্শ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে হযরত খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি অতীব মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সূরা আল কালাম আয়াত 5। অন্যত্র সূরা আহজাবে আল্লাহ তাআলা মানব জাতিকে সম্বোধন করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের মধ্যে উৎকৃষ্টতম আদর্শ। সূরা আহজাবের 22 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাআধ্যাত্মিক সন্তান প্রতিশ্রুত মসিহ ইমাম মাহদী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের উপর একটি ইলহামে বলা হয়েছে, সকল আশিস ও কল্যাণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই। তো সেই মহান পবিত্র রাসূলের জীবনের সামান্য কয়টি দিক আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের এই আলোচনায় আমাদের সাথে অংশ নিচ্ছেন টরন্টোর অদূরে হ্যামিল্টনে কর্মরত এখানকার ইমাম জনাব মাওলানা ইনামুর রহমান নাসির সাহেব। তিনি ধর্ম প্রচারক এবং নিয়মিত বিভিন্ন তুলনামূলক ধর্ম আলোচনায় অংশ নিয়ে থাকেন। আর আজকের আলোচনায় সরাসরি ফোনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বাংলাদেশের আহমদিয়া মুসলিম জামাতের যে ইমাম প্রশিক্ষণ কলেজের সম্মানিত প্রফেসর জনাব হাজের আহমদ আল মুনিম সাহেব। আসসালামু আলাইকুম। তো অনুষ্ঠান শুরুতেই আমি জনাব হাজেরি সাহেবের নিকট যাব, হাজের আহমদ আল মুনিম সাহেব। তো আমরা দেখে থাকি যে নবীরা তাদের দাবির সত্যতার প্রমাণ হিসেবে
নবুয়তের পূর্ববর্তী জীবন উপস্থাপন করেন। তো মানুষের ব্যাপারে আপনাকে আমার প্রশ্ন যে আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের একটি সংক্ষিপ্ত চিত্র শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরুন। জনাব হাজারি আহমদ আল মুনির সাহেব, সম্ভবত ওনাকে আমরা এখনও লাইনে পাইনি। তো আমি আমাদের স্টুডিওতে উপস্থিত জনাব মৌলানা এনামুর রহমান হাসান সাহেবের নিকট পরবর্তী বিষয় নিয়ে যাব। তো আমরা জানি যে 1500 বছর আগের যে সেই আরবের যে সমাজ, সেখানে সে সমাজে রন্ধ্রে রন্ধ্রে দাস প্রথার প্রচলন ছিল। সেখানে দাসদের কোনো অধিকারই ছিল না, তাদেরকে পশু পাখির মতো তাদের আচরণ করা হতো, তাদের কেনাবেচা করা হতো হাটে বাজারে। এই সমাজে দাসদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। আমরা যদি কারোর যদি আদর্শ বা তার যে আপনার কারোর স্বভাব চরিত্র যদি আমরা বুঝতে চাই, দেখা উচিত একটা মানুষ যে সমাজের নিপীড়িত যে শ্রেণী তার সাথে সে কীরকম ব্যবহার করে। আর সাধারণত অনেক ধরনের আপত্তি তোলা হয়ে থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, কিন্তু আমরা যদি এই জিনিসগুলো দেখি তো অটোমেটিকলি ওই সব অপবাদগুলো বা যে এলিগেশন আছে সেগুলো আমরা জবাব পেয়ে যাব। আপনি জিজ্ঞেস করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদের সাথে কীরকম ব্যবহার করতেন। যদি আমরা নবুয়তের আগের জীবন দেখি, তার বিয়ে হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর তিনি একজন ধনাঢ্য মানে ধনী একজন মহিলা ছিলেন, তার অনেক সম্পত্তি ছিল। তো বিয়ের কয়েক বছর পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সয় সম্পত্তি যতগুলো সব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে করে দেন। আর সেই যুগে দাসদের এত বেশি অবস্থা খারাপ ছিল যে দাসদেরকেও মালিকের সম্পত্তি মনে করা হতো। এই কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত দাস ছিল, দাসী সবগুলোই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানাধীন এসে যায়। আর তিনি কোনো দাসদের ব্যবহার করেন নাই, বরং সবচেয়ে প্রথম কাজ যে করেছিলেন সেটি হলো দাসদেরকে স্বাধীন করে দিয়েছিলেন, সব দাসগুলোকে। আর এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তিনি দাস প্রথাকে প্রচলিত রেখেছিলেন, মানে এটাকে বন্ধ করেন নাই। কিন্তু আমরা যদি দেখি নবুয়তের পূর্বে তিনি যেই মুহূর্তে পেয়েছেন দাস, তিনি সাথে সাথে মুক্ত করে দিয়েছেন তাদেরকে। আর নবুয়তের পরে এত দাস নেওয়ার ওনার সুযোগ ছিল, ওনার কখনোই ব্যক্তিগতভাবে তিনি দাস রাখেননি কাউকেই। আর আরেকটা জিনিস আমরা অলরেডি এই ব্যাপারে আলোচনা করেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদেরকে মুক্ত করেন একসাথেই, কারণ সেখানে অনেক বেশি সমস্যা হতো। এই কারণে তিনি পরে দিয়ে যখন উনি আরও বুঝতে পারলেন যে প্রকৃতভাবে কিভাবে আমি তাদের লাভ সাধন করতে পারবো, তাদের প্রতি আমি আরও বেশি সহানুভূতিশীল হতে পারবো, যখন তিনি এটা বুঝতে পারলেন নবুয়তের পরে তিনি সাথে সাথে সবাইকে মুক্ত করেন নাই, বরং এমন একটা প্রথা উনি চালিয়ে দিলেন, এমন একটা সিস্টেম যেটাতে আস্তে আস্তে সবাই দাসত্ব থেকে মুক্ত হয়ে গেল। তারপরে আপনি যে জিজ্ঞেস করলেন যে তিনি কীরকম ব্যবহার করতেন, আমরা যদি দেখি শুধু দাসদের ব্যাপারে নয়, মহিলাদের সাথে, বাচ্চাদের সাথে, যে কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিটি মানুষকে মানুষ হিসেবে মনে করতেন। সে দাসী হোক না কেন, আর সে একটা নিগৃহীত মহিলাই হোক না কেন, একটা বিধবা হোক না কেন। সেই যুগে বিধবাদেরও কোনো মূল্য ছিল না, দাম ছিল না সমাজে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রথম একটা মানুষের যে ভ্যালু দিয়েছেন সেটা হচ্ছে মানবতা সবার উপরে। আর বিদায়ী হজে যে তার ভাষণ, সেই ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো শ্বেতাঙ্গের উপর, কোনো কৃষ্ণাঙ্গের কোনো ধরনের কি বলে আপনার এক্সিলেন্স নাই, এরকম প্রাধান্য নাই, এরকমই কোনো আরব নন আরবের প্রতি তার কোনো প্রাধান্য নাই। তো বেসিক্যালি আমরা যদি তার শুধু দাসদের না, তার জীবনের প্রত্যেকটা মানুষের সাথে তিনি যেভাবে ডিল করেছেন, সেই ডিলিংগুলো যদি আমরা দেখি, একটা জিনিস একদম আমাদের সামনে স্পষ্ট এসে যায় যে তিনি মানুষকে মানুষ হিসেবে তার সাথে যে ব্যবহারটা মানুষ হিসেবে ছিল। তিনি দাস দেখেন নাই যে সে দাসকে, সে মহিলা, সবচেয়ে প্রথম সে মানুষ। অবশ্যই সমাজে থাকলে আপনার সমাজে যে শ্রেণী থাকে বা একজন বেশি গণ্যমান্য ব্যক্তি থাকবেন, একজন কম থাকবেন, সেটার একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু সবচেয়ে প্রথম হচ্ছে মানবতা। তারপরে আমরা যদি দেখি যে
পৃথিবীর বেশিরভাগ লোক যারা অনেক ভালো ব্যবহার করে সবার সাথে, তারা নিগৃহীত শ্রেণীর সাথে অনেক ভালো ব্যবহার করে। কিন্তু হজরত মুহাম্মদ ইসলামের ভালো ব্যবহারটা শুধু এই ভালো ব্যবহার পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি তার অনুসারীদের মধ্যে, তার সাহাবাদের মধ্যে এমন একটা সংবেদনশীল যে আপনি কী বলে এটা ফিলিংস, সেটা আপনি তৈরি করে দিয়েছিলেন। আর দাসদের জন্য একটা সম্মান, সেই সম্মানটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নাহলে আজকেও দেখবেন দুনিয়াতে যে নিগৃহীত গোষ্ঠী আছে তাদের সাথে অনেকেই ভালো ব্যবহার করে, কিন্তু তাদের সম্মানটা অন্যের মনে জাগানো এটা অনেক বেশি কঠিন একটা বিষয়, আর সেটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমি তাড়াতাড়ি শেষ করবো আমার উত্তরটা। একটা শুধু ঘটনা না বলে আমি থাকতে পারছি না, যে আপনার অনেক পরের কথা, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে যখন একবার কি হলো যে আপনার সব বড় বড় যে নেতাগুলো ছিল কুরাইশের সেই সময়, তারা আসলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে। আর কথা হচ্ছিল, সেই সময় হঠাৎ করে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা একটু জায়গা দাও, বিলালকে আমার পাশে বসতে দাও। তারপর এরপর আরেকজন কৃতদাস, এরকমই আগে কৃতদাস ছিলেন, যিনি শুরুতে প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে অনেক বেশি তাদেরকে ভালোবাসতেন। এরকম আরেকজন সাহাবী আসলেন। তো হজরত উমর আবার ওই কুরাইশদের নেতা, যারা পরবর্তী মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছিলেন, ইকরামা সহ অন্যান্যরা, তাদেরকে বললেন যে তোমরা আরেকটু পিছিয়ে চলে যাও। এভাবে করতে করতে তারা একদম জুতার পর্যন্ত, তাদের রুমে আর জায়গায় ছিল না তাদের বসার। তখন তারা বের হয়ে গেল, আর তাদের খুব কষ্ট হচ্ছিল যে দেখো আমরা এত বড় বড় নেতা আর আমাদের সাথে এই ব্যবহার করা হচ্ছে। কিন্তু পরে দিয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের সাথে কথা বললেন যে দেখো, তারা শুরুর যুগে, প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছে, আর আমার আকা মানে আমার নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্মান করতেন, আমার জন্য তাদের সম্মান করা আমার জন্য জরুরি, আবশ্যক। এই কারণে দেখতে পাচ্ছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের সাথে ভালো ব্যবহার করেন নাই, বরং তার অনুসারীদের মনে অন্তরে তাদের জন্য একটা সম্মান প্রতিষ্ঠা করেছিলেন। তার হজরত যায়েদ বিন হারসা, যিনি একজন আগে কৃতদাস ছিলেন, তিনি পরে মুসলমান আর্মির কমান্ডার হয়েছিলেন। আর তার অধীনে হজরত উমর, হজরত আবু বকর সহ যত বড় বড় সাহাবারা ছিলেন, তারা সবাই তার কমান্ডে ছিলেন, তার অধীনে ছিলেন। তো এইভাবে বোঝা যায় যে কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে কৃতদাসদের জন্য কিভাবে ভালোবাসা এবং সম্মান প্রতিষ্ঠা করেছেন। জাযাকাল্লাহ মুরব্বী সাহেব, কত সুন্দরভাবে আপনি বিষয়টা তুলে ধরেছেন। এখানে আমি যাব বাংলাদেশের প্রফেসর হাজারী আহমদ আল মুনির সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। প্রফেসর হাজারী আহমদ আল মুনির সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে ওনাকে এখন আমরা লাইনে পাইনি। জি, আসসালামু আলাইকুম। প্রফেসর হাজারী আল মুনির সাহেব, হয়তো ফোন ওই দিক থেকে, মানে যিনি কলে কানেক্ট করছেন, মিউট করা ছিল, যেজন্য আমাকে শো করছিল যে ওই দিক থেকে মিউট করা, আমি আসলে যদি কিছু শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, দুঃখিত। আচ্ছা, আপনি এখানে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, প্রফেসর হাজারী আল মুনির সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, তা আমরা দেখে থাকি যে নবীরা তাদের দাবির সত্যতা প্রমাণ হিসেবে তাদের নবুয়তের পূর্ববর্তী জীবনকে উপস্থাপন করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের একটি সংক্ষিপ্ত চিত্র যদি আপনি শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরুন। ধন্যবাদ জাযাকুমুল্লাহ। যেভাবে আপনি বলছিলেন যে নবীরা তাদের পূর্ববর্তী জীবনকে তাদের সত্যতার একটি প্রমাণ হিসেবে উপস্থাপন করে থাকেন, এবং পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও এরকম ঘোষণা প্রদান করিয়েছেন। সূরা ইউনূসে 17 নম্বর আয়াতে এই ঘোষণা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলেছেন, তুমি এই লোকদেরকে ঘোষণা করে বলো, আমি তোমাদের মধ্যে পূর্বে এক দীর্ঘ জীবন অতিবাহিত করেছি, তবু কি তোমরা একটু বিবেক বুদ্ধি খাটাবে না? আমরা যদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ববর্তী জীবনের দিকে দৃষ্টিপাত করি, তাহলেই ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যায় যে তার মতো চরিত্র সম্পন্ন ব্যক্তির পক্ষে
যিনি কিনা কখনো মানুষের সম্পর্কে মিথ্যা বলেননি, তার পক্ষে এটি সম্ভব না যে তিনি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ছোটবেলায় এতিম হয়েছিলেন। আর এতিম হওয়ার পর প্রথমে তো তিনি তার দাদার কাছে কিছুদিন লালিত পালিত হন, হযরত আব্দুল মুত্তালিবের কাছে। পরবর্তীতে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হন। হযরত আবু তালিবের বাড়িতে এটা হতো, কিন্তু ছোটবেলা থেকেই তিনি একটু আহ, চাপা স্বভাবের ছিলেন বা নিজেকে গুটিয়ে রাখতেন। অন্যদের সাথে ঝগড়া বা মারামারি হানাহানি এগুলোতে তিনি যেতেন না। হযরত আবু তালিব কখনো বাড়িতে গেলেন, গিয়ে দেখতে পেলেন যে তার ছেলেরা কোনো একটা খাবার বা কোনো একটা খেলনা কোনো একটা জিনিস নিয়ে হইচই মারামারি করছে, এটা আমি নিব, এরকম কোনো একটা ঝগড়াঝাটি তারা করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোনায় চুপচাপ বসে আছেন, উনি কিন্তু সেই কাড়াকাড়ি বা ঝগড়া ওটার মধ্যে নেই। তো আবু তালেবের খুব কষ্ট হতো, তিনি ছুটে গিয়ে তাকে কোলে নিতেন যে আমার এই এও তো আমার একটা ছেলে, তার দিকেও কেউ একটু নজর দাও, তার দিকেও কেউ দেখো। তো ছোটবেলা থেকেই তিনি একটু শান্ত এবং নম্র প্রকৃতির ছিলেন, অন্যদের সাথে ঝগড়াঝাটিতে যেতেন না। যখন কিনা ধীরে ধীরে একটু বড় হলেন, পুরো আরবের বা মক্কাতে সবাই তাকে আল আমিন আস-সাদুক এই নামে চিনত। এখন একটা মানুষ সত্যবাদী হতে পারে বা আমানতদার হতে পারে, কিন্তু কতটুকু সত্যবাদী এবং কতটুকু আমানতদার হলে একটা মানুষকে সবাই এই নামেই ডাকে যে এ হচ্ছে আস-সাদুক, এ হচ্ছে আল আমিন, সে একেবারে সত্যবাদী একটা লোক। এরকম উপাধি যখন সবাই একযোগে তাকে এই উপাধিতে ডাকে, তার মানে হচ্ছে তার সত্যের মান অন্যদের যে কোনো সত্যবাদীর চেয়ে অনেক উচ্চ ছিল। এজন্য মক্কার লোকেরা তাকে আস-সাদুক আল আমিন বলে ডাকতো। হিলফুল ফুজল একটা শান্তি সংঘ হয়েছিল আরবে, মক্কাতে, যারা কিনা নিপীড়িত তাদের অধিকার আদায়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুযোগে সেই হিলফুল ফুজলের সদস্য হয়ে যান। তো তার প্রথম বিয়ে হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন, 15 বছরের বড় ছিলেন বয়সে হযরত খাদিজা। যখন বিয়ে হলো, হযরত খাদিজা ভাবলেন যে সে বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবলেন যে স্বামী বয়সে অনেক ছোট, হয়তো কোনো কারণে হীনমন্যতায় ভুগতে পারে। এই জন্য তিনি কি করলেন, তার সব সম্পদ সবকিছু পূর্ণ কর্তৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। প্রথম সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হলেন যে হ্যাঁ হযরত খাদিজা তাকে সম্পূর্ণ কর্তৃত্বের অধিকারী করে দিয়েছেন, তখন তিনি প্রথম কাজ যেটি করলেন, সব দাসদের মুক্ত করে দিলেন। তো একটা মানুষের পূর্ববর্তী জীবন যে অন্যের মানুষের স্বাধীনতার প্রতি তার যে আগ্রহ, মানুষকে স্বাধীন করে দেওয়ার জন্য তার যে আগ্রহ, চেষ্টা, শান্তি প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা, সবসময় সত্যবাদিতা, সবসময় আমানতদারি, এই বিষয়গুলো একটা মানুষের, আমরা তো তার নবপূর্ব জীবনের অনেক বিস্তারিত আলোচনা করতে পারছি না, সংক্ষেপে এতটুকু বলতে পারি। তবে আমি এই একটা কথা বলে শেষ করব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইলহাম লাভের পর এলেন এবং বললেন যে আমি আমার প্রাণের প্রতি শঙ্কা করছি যে আমার প্রাণ না বিপন্ন হয়, আমার করে ইলহাম অবতীর্ণ হয়েছে, ফেরেশতা এসেছে। হযরত খাদিজা তাকে একটি কথা বলে একটা কথা তখন বলেছিলেন। হযরত খাদিজা বলেছিলেন, কাল্লা, কখনো হতে পারে না যে আল্লাহ আপনাকে অপমানিত করবেন। মা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, অপমানিত করতে পারেন না। এই যে বিশাল বড় দায়িত্ব আপনার উপর দিচ্ছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সফল করবেন। এই দায়িত্বে কখনো আল্লাহ তাআলা আপনাকে অপূর্ণতা রাখবেন না বা আপনাকে বিফল করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে, বন্ধনকে যুক্ত করেন, আত্মীয়তার সম্পর্ককে জোড়া দেন। ওয়া তাহমিলুল কাল্লা, অন্যদের বোঝা আপনি ওঠান। ও তাকসিবুল মাযুমা, যেই পুণ্য কর্ম, যে ভালো অভ্যাস রীতিনীতি হারিয়ে গিয়েছে সেগুলোকে আপনি পুনরায় প্রতিষ্ঠিত করেন। আপনি অতিথিদের আপ্যায়ন করেন যথাযথভাবে। অতএনু আলা নওয়াবিল হক, অন্যদের অধিকার আদায়ের জন্য আপনি সবসময় চেষ্টা করেন। এই বৈশিষ্ট্যগুলো যে তার মধ্যে ছিল, হযরত খাদিজার সেই ঘোষণা থেকে, যেটা কিনা হাদিসেও বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসে লিপিবদ্ধ রয়েছে, সেটা থেকে প্রমাণ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো বিদ্যমান ছিল। তো বিস্তারিত আলোচনার সুযোগ নিয়ে জন্য আমি খালি এতটুকু ছোট্ট একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ প্রফেসর হাজরে আহমদ আল মুনিম সাহেব। শ্রোতারা, আমরা এখন একটি সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতিতে আমরা একটি নাতে রাসূল শুনব। আপনারা আমাদের সাথেই থাকবেন। কোরআন পড়ো
মনে আশা জানতে যদি নবীর শান, দুর্দশা আর হতো না ভাই, থাকতো যদি সেই ঈমান, জানতে যদি নবীর শান, জানতে যদি নবীর শান। নবীজি খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন, নবীজি খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন। তার উম্মতে খিতাব পাইলো, তার উম্মতে খিতাব পাইলো, কুনতুম খাইরা উম্মাতিন, কুনতুম খাইরা উম্মাতিন। ধন্যবাদ শ্রোতৃমণ্ডলী আমাদের সাথে থাকার জন্য। আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ফোন নম্বর। আমাদের অনুষ্ঠানের বিষয়ে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন 416-410-6522, অথবা আমাদের টোল ফ্রি নম্বর 1855-410-6522। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা আবার যাচ্ছি বাংলাদেশের জনাব প্রফেসর হাজী আহমদ আল মুনিম সাহেবের নিকট। যে একজন মানুষের আসল চেহারা, চরিত্র তার পরিবারের নিকটে প্রকাশিত হয়। তো হাজী সাহেব, আমার প্রশ্ন যে পারিবারিক জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল, তার পবিত্র স্ত্রী বা তার নিকটজনেরা বা কী বলেছেন এই সম্বন্ধে? ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনি যেভাবে বলেছেন এটা একেবারে সত্যি কথা যে একজন মানুষকে আসলে বাহিরে হয়তো বাহিরের মানুষরা অতটা চিনতে পারেন না, কিন্তু তার কাছের মানুষ যারা তার পরিবার পরিজন তারা সবচেয়ে ভালোভাবে চিনতে পারেন, কারণ তারা একেবারে তার উঠা বসা সবকিছু কাছে থেকে দেখেন, তাকে সম্পূর্ণরূপে জানেন। এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই কথা বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কিনা তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম আহলি, তোমাদের মধ্যে আমি নিজের পরিবারের প্রতি সবচেয়ে উত্তম ব্যক্তি। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার এই কথার সাক্ষী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কতটা সুন্দর ছিল এবং কতটা ব্যালেন্স। এবং আমরা হয়তো ভাবতে পারি যে ধর্ম মানে একটু কাঠখোট্টা ধরনের জীবন হবে, সূক্ষ্ম ধরনের জীবন হবে, কিন্তু যেটা ফ্যামিলি লাইফের কেমিস্ট্রি, এটা যে কত সুন্দর হতে পারে সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখে বোঝা যায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলছেন যে, আয়েশা তুমি আমার উপর কখন রেগে থাকো আর কখন আমার উপর খুশি থাকো আমি কিন্তু এটা বুঝতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কিভাবে আপনি বুঝতে পারেন এটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যদি তুমি আমার উপর খুশি থাকো, মানে আমার উপর রাগ করে নেই, তুমি আমার উপর খুশি রয়েছে, এরকম সময় কোন একটা প্রসঙ্গ আসে যে কসম খাওয়ার দরকার হয়, তাহলে তুমি কসমটা এভাবে খাও যে মুহাম্মদের রবের কসম, ব্যাপারটা এরকম বা কথাটা এরকম। আর যখন আমার উপর রাগ করে থাকো তখন তুমি আর আমার রবের কসম এভাবে খাও না, তুমি বলো ইব্রাহিমের রবের কসম, ব্যাপারটা এরকম। আমি এটা শুনে বুঝতে পারি তুমি আমার উপর কখন রেগে আছো আর কখন আমার উপর খুশি আছো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে ফেললেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন, এরকমটাই হয়। মানে একটা পারিবারিক একটা আনন্দপূর্ণ একটা জীবন বা একটা যে তাদের মধ্যে যেটা রসবোধ ছিল সেটা একটা প্রমাণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সাথে অনেক, যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও একটু দীর্ঘ সময় জীবিত ছিলেন এবং সাহাবীদের কাছে এই ঘটনাগুলো বলে গিয়েছিলেন, এই জন্য আমরা তার মাধ্যমে বেশি ঘটনাগুলো জানতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয় তখন উনি বয়সে নবীন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই বয়সে নবীন ছিলেন, কিন্তু বিয়ের শুরুর দিকে কিশোরী বয়সী ছিলেন, হালকা পাতলা ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো অতটুকু দৌড়ে কে আগে পৌঁছাতে পারে। হযরত আয়েশা যেহেতু হালকা পাতলা ছিলেন, দৌড়ে তিনি ফার্স্ট হয়ে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে হেরে যান।
বিয়ের অনেক বছর পরে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূরত্বেই বললেন যে চলো আজকে আবার দৌড়াই। ওই দিন আবার হযরত আয়েশা যেহেতু ভারী হয়ে গিয়েছিলেন, এর জন্য উনি দৌড়ে পিছিয়ে পড়েন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের দৌড়টা ওই দিনের শোধ দিলাম, ওই যে আগে যে একবার হেরেছিলাম ওটার প্রতিশোধ দিলাম, আজকে আমি জিতলাম। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, যেটাতে বোঝা যায় যে তাদের মধ্যে কত সুন্দর গভীর ভালোবাসার সম্পর্ক ছিল এবং একটি সুন্দর একটি সম্পর্ক ছিল, এটা তাদের পারিবারিক জীবন থেকে বোঝা যায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আয়েশা নিজে বলেছেন যে তার প্রথম স্ত্রী, প্রথম সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা বললেন যে আমরা খুব বিরক্ত হতাম যে তিনি প্রায় সময় আমাদেরকে খাদিজার বিভিন্ন উদাহরণ দিতেন, সে অমুক করেছে, সে এটা করেছে, সে ওটা করেছে। এই স্ত্রী নিহত বা ইতিমধ্যে পরলোকগত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এবং তার পরিবর্তে আরো সহধর্মিণীরা রয়েছেন, স্ত্রীরা রয়েছেন, কিন্তু ওই স্ত্রীকে ভুলে যাননি। সম্ভবত আমরা লাইনটা হারিয়ে ফেলেছি। তো আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা যাব আমাদের স্টুডিও উপস্থিত মাওলানা এনামুর রহমান নাসির সাহেবের নিকট। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের অনুসারীদের প্রতি কী ধরনের মনোভাব রাখতেন? তাদের সুবিধা অসুবিধা বা তাদের দুঃখ কষ্টে তার কী প্রতিক্রিয়া হতো? জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সরি, হয়তো লাইনটা ড্রপ হয়ে গিয়েছিল, দুঃখিত। হ্যাঁ জি, আপনি বলুন। ও আচ্ছা আচ্ছা, জি আমি তাহলে কন্টিনিউ করছি। তো এরকম ব্যাপারগুলো থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হযরত খাদিজার কথা বলছিলাম, যে ওনাকে কিন্তু কখনোই ভুলে যাননি, বরং অন্য উম্মুল মুমিনিনদেরকে তার যে সেবা এবং তার যে ভূমিকা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সেটা কিন্তু বারবার স্মরণ করাতেন। হযরত আয়েশা কোনো একদিন রাগ করলেন যে আপনি ওই একজন বৃদ্ধার কথা কেন বারবার বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন যে তুমি এটা কি বলছো, সে আমার জন্য কি করেছে তুমি কল্পনাও করতে পারবে না যে সে আমার কতটা সেবা করেছে বা সে কি করেছে। তো একটা কথা, একটা ছোট্ট ঘটনা বলে আমি ব্যাপারটা শেষ করতে যাচ্ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, বা অন্য উম্মুল মুমিনিনও বলেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু উম্মুল মুমিনিন বেশ অনেকজন ছিলেন, বেশ কয়েকজন ছিলেন, তো প্রত্যেকের পালা নির্ধারণ করা ছিল। এক একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন উম্মুল মুমিনিনের বাড়িতে থাকতেন, খেতেন এবং সেখানে অবস্থান করতেন। অনেকবার এমনটা ঘটেছে যে রাত্রেবেলা উঠে হযরত আয়েশা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই, বা অন্য কোনো উম্মুল মুমিনিন দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তিনি হয়তো ভাবলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু বের হয়ে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করছেন। উম্মুল মুমিনিনরা আশ্চর্য হতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবন্ত মানুষ ছেড়ে মৃত মানুষের কবরের কাছে দাঁড়িয়ে কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার এরকম হয়েছে, একাধিকবার না, অনেকবার এরকম হয়েছে, একাধিক মুমিনের সাথে এরকম ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে অনুমতি চাইলেন যে আজকে যদিও তোমার পালা, তোমার অধিকার আছে, তুমি দাবি করতে পারো যে আজকের রাতটা আমি তোমার সাথেই কাটাই, কিন্তু আমার মন চায় আমি আমার আজকের এই রাতটা আমার আল্লাহর স্মরণে আমি কাটাই। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর স্মরণে কাটাতে পারি। উম্মুল মুমিনিনরা খুশি মনে সেই অনুমতি দিতেন। তো এই একটা ব্যাপার থেকে বোঝা যায় একটা মানুষ কতটুকু দুনিয়ার মানুষকে, নিজের পবিত্র সহধর্মিণীদের ঘরের কাজে হেল্প করছেন, তাদের সাথে হাসি মশকরা সবকিছুই রয়েছে, কিন্তু আসল টান, আসল ভালোবাসা কিন্তু তার প্রকৃত প্রেমাস্পদ আল্লাহ তাআলা, যেটা কিনা তার জীবন সঙ্গিনীগণ, পবিত্র সহধর্মিণীগণ দেখেছেন এবং তার সাক্ষ্য দিয়েছেন। তো এটা মনে হয় তার পারিবারিক জীবন সম্পর্কে বা তার পরিবারের যে সাক্ষ্য, আমার মনে হয় এটা যথেষ্ট হতে পারে আমরা যদি বেশি দীর্ঘ না করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। তো যেভাবে আমি আগে প্রশ্ন রেখেছিলাম মাওলানা এনামুর রহমান সাহেবের নিকট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের অনুসারীদের প্রতি কী ধরনের মনোভাব রাখতেন? তাদের সুবিধা অসুবিধা বা দুঃখ কষ্টে তার কী প্রতিক্রিয়া হতো? জাযাকাল্লাহ। এটা এত ব্যাপক মানে এরকম এত ভুরি উদাহরণ রয়েছে যেটা আপনার এত স্বল্প সময় বলা সম্ভব না। তো আমি শুধু খুবই অল্প করে বলবো যে তিনি একজন মা তার শিশুকে যত ভালোবাসে তার থেকেও তিনি তার উম্মতকে তার থেকে বেশি ভালোবাসতেন। আর এটি শুধু একটা দাবি নয়, বরং আমরা যদি তার জীবনটাকে দেখি, তার সাহাবাদের সাথে তার যেরকম ব্যবহার ছিল এটা যদি আমরা দেখি, তাহলে আমরা এটা একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারি।
যেরকম কোরআনেও আল্লাহ তাআলা কোরআনে নিজে বলেছেন সূরা তওবার 128 নম্বর আয়াতে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ যে নিশ্চয়ই তোমাদের মধ্য হতে এক মহান রসুল তোমাদের নিকট এসেছেন, তোমাদের কষ্টে পতিত হওয়া তার জন্য দুঃসহ, সে তোমাদের অতিশয় শুভাকাঙ্ক্ষী, মুমিনদের প্রতি সে পরম মমতাশীল দয়াময়। তো এটাই যেটা আমি বললাম যে মমতাশীল, এটা আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন যে তিনি তোমাদের প্রতি কীরকম কত বেশি মমতাশীল। আর এর উদাহরণ যদি আমরা দেখি যে একবার এরকম হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সময়, সবাই তো উনি তো রেগুলারলি তাহাজ্জুদ পড়তেন, কিন্তু রমজানের সময় স্পেশালি আরও বেশি তাহাজ্জুদ পড়তেন। তো এক বছর এরকম হলো যে সাহাবারা দেখলেন, যারা মসজিদে থাকতেন তারা দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তাহাজ্জুদের জন্য। তো উনি যখন নামাজ শুরু করলেন সবাই ওনার পিছে নামাজ পড়লো। এরকম একদিন হলো, দুদিন হলো, তৃতীয় দিনের পর আর তিনি আসলেন না। এরপরে সাহাবারা দিনের বেলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কী ব্যাপার, আপনি আসলেন না, আমরা তো আজকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। তো তখন তিনি বললেন যে আমার হঠাৎ করে ভয় হলো যে আমি যদি রেগুলারলি এরকম নামাজ পড়তে আসি, হয়তো আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিবে, তখন আমার উম্মতের জন্য এটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। তো এটাতে বোঝা যায় শুধু তার সাহাবাদের জন্য নয়, তার যারা সঙ্গী ছিল তাদের জন্য নয়, বরং এর পরেও তার উম্মতে, যে এরপরে উনি জানতেন যে 1000 বছর ধরে তারপরেও উম্মতরা আসবে, তাদের কথাও তিনি স্মরণ রেখেছেন, তাদের কথাও তার মাথায় ছিল। তারপর আরেকটা ঘটনা, তিনি সব সময় চাইতেন যে তার দ্বারা যেন কোনো উপকার সাধন হয় মানুষের। আর এটার একটা ঘটনা যে একবার এক সাহাবী দেখলেন, বললেন যে আমরা বসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে, হঠাৎ উনি কিছু না বলে উঠে চলে গেলেন। আর উনি গেলেন তো এক সাহাবী বলতেছেন যে আমি যখন দেখলাম যে অনেক দেরি হয়ে গেল, সম্ভবত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে যখন দেখলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ হয়ে গেল আসে নাই, তখন আমার ভয় হলো যে কেউ হয়তো ফাঁক পেয়ে কোনো কাফের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করেছে বা এরকম কোনো ক্ষতি সাধন করেছে। তো আমি গিয়ে দেখলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানে উনি সিজদারত। তারপর আমি দেখলাম এত লম্বা সময় ধরে উনি সিজদা করছিলেন যে আমি ভয় পেলাম যে হয়তো না জানি মারা গেলেন কি না। তো আমি একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম, আমার পায়ের শব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সিজদা থেকে মাথা উঠালেন। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কী ব্যাপার, আপনি এত লম্বা সিজদা দিচ্ছেন? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ আল্লাহ তাআলা আমাকে ইলহাম করে জানিয়েছেন যে উম্মতি, মানে যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠাবে তারকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, তার জন্য একটা পুণ্য লেখা হবে। তো এইটার কারণে তিনি বলতে পারেন কৃতজ্ঞতা স্বরূপ। তো এটাতে একদিক দিয়ে তো তার কৃতজ্ঞতা, তিনি কত বেশি কৃতজ্ঞ থাকতেন সবার প্রতি, আল্লাহর প্রতি। আর আরেকটা বিষয় ছিল যে তিনি তার উম্মতের কত বেশি খেয়াল রাখতেন, যে যখন আল্লাহ তাআলা তাকে জানালেন যে তোমার উপর যদি কেউ দরুদ পাঠায় তাহলে সে এরকম সওয়াব পাবে, এইটাও আমরা একটা দিক খুঁজে পাই। তারপরে আমরা যদি দেখি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতি সবসময় তার যে মালিক ছিল তিনি যখন কৃতদাস অবস্থায় ছিলেন, মুসলমান হয়ে গেলেন আর তার প্রতি নির্যাতন চলছিল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তিনি যাচ্ছিলেন, তিনি দেখলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপর এত বেশি নির্যাতন করা হচ্ছে। এটাতে তিনি এত বেশি দুঃখিত হলেন, এত ওনার কষ্ট হলো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি কষ্টে আছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি দাম দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিলেন, মানে স্বাধীন করার জন্য কিনে নিলেন, জি, কিনে তারপরে স্বাধীন করে দিলেন। তো এইটাতেও বোঝা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি এত বেশি তার খেয়াল থাকতো। তারপর আরেকজন অনেক বড় সাহাবী, মদিনার অনেক বড় একজন নেতা ছিলেন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খন্দকের যুদ্ধে উনি অনেক বেশি আহত হন, যার ফলে তার ব্লিডিং বন্ধ হচ্ছিল না। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার যে তাঁবুটা আমার বাসার কাছেই রাখো, যেন আমি বারবার দেখতে পারি। অথচ তার কিন্তু সাহাবীর কোনো কমতি ছিল না, তিনি যে কাউকে বলতে পারতেন যে তোমরা এই 5 জন পালা করে তার খেয়াল রাখো, কিন্তু তিনি বললেন যে আমার যে মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজরাটা তার কাছেই রাখা হলো হযরত মসজিদে নববীতে, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার খেয়াল রাখতে পারেন। তো এইভাবে আমরা যদি দেখি তার জীবনটা, পুরো জীবনে সব সময় তিনি তার
বলতে পারেন সাহাবাদের জন্য, ছোট বাচ্চাদেরও তিনি খেয়াল রাখতেন, মহিলাদেরও তিনি খেয়াল রাখতেন সব সময়। আর যেটা আমি কোরআনের আয়াত পাঠ করলাম, সেখানে আল্লাহ তাআলা স্পষ্টই বলছেন যে এই রসুল তোমাদের প্রতি এত বেশি মমতাশীল যে তোমরা কোনো একটা ছোট দুঃখ কষ্ট নিপতিত হয় এটাও তার জন্য অনেক বেশি অসহনীয় হয়ে যায়। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ, ধন্যবাদ। এত সুন্দরভাবে সংক্ষেপে রাসূল ইসলাম তার উম্মতের প্রতি কী ধরনের মনোভাব রাখতেন তা আপনি তুলে ধরলেন। তো শ্রোতারা, এতক্ষণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যা প্রকাশিত হয় নিজের আপনজন বা অনুসারীদের নিকট। কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষই তার আপনজন বা নিজের বন্ধুবান্ধবদের সাথে ভালো ব্যবহার করে, তাদের খেয়াল রাখে, কিন্তু তারা তাদের শত্রু বা অপর জাতির প্রতি সহনশীল বা সংবেদনশীল হয় না। তো আমি প্রফেসর হাজারি আহমদ আল মুনির সাহেব নিয়ে জানতে চাব, শত্রুদের সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ধরনের আচরণ ছিল? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। দেখুন, আপনি যেরকমটা বলেছেন কথাটা তো একেবারেই সত্যি যে মানুষ নিজের আপনজনের প্রতি বা নিজের যারা লোক তাদের সাথে তো অনেক নম্রতার আচরণ করে, তাদের প্রতি খুবই স্নেহ সুলভ বা মমতা সুলভ আচরণ করে, কিন্তু শত্রুর সাথে আচরণের ক্ষেত্রে মানুষের আসল অনেক সময় এই চেহারাটা, এই নম্রতার চেহারাটা অনেক সময় খসে পড়ে, বরং দেখা যায় অত্যন্ত হিংস্রতার সাথে। আমরা যদি বর্তমান পৃথিবীরও দেখি যে যারা কিনা উন্নত বিশ্বের কিছু কিছু দেশ রয়েছে তারা এমনিতে খুব সভ্য বা উন্নত হওয়ার দাবি করে, কিন্তু যখন কিনা কোনো দেশের সাথে তাদের যুদ্ধ বাঁধে তখন তারা এতটা হিংস্র এবং এতটা পাশবিক আচরণ করে যে মানুষ সেটা দেখে শিউরে ওঠে। উল্লেখ করা দরকার নেই, কিন্তু এরকম উদাহরণ অনেক রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি দিক তার আমি এই জন্য উল্লেখ করতে যাচ্ছি যে যুদ্ধ ক্ষেত্রে বা শত্রুদের সাথে যুদ্ধ হচ্ছে, যাদের সাথে প্রাণপণ লড়াই হচ্ছে, তাদের সাথে লড়াইয়ের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি নীতি নির্ধারণ করে দিয়েছিলেন, এগুলো শুনলে না মানে একটা ধারণা পাওয়া যায় যে আসলে শত্রুদের প্রতিও তার মনোভাব কেমন ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নিয়ম করে দিয়েছিলেন। কয়েকটা আমি যুদ্ধের নীতি বা আবশ্যক শর্ত আমি তুলে ধরতে যাচ্ছি। শত্রুদের যারা কিনা নিয়মিত সৈনিক তাদের সাথেই খালি যুদ্ধ করা যাবে। শত্রুতা রয়েছে, যুদ্ধ চলছে, তাই বলে শত্রুপক্ষের যারা কিনা নারী বা শিশু বা বৃদ্ধ তাদেরকে আক্রমণ করা এটা কখনো করা যাবে না, এটা করার কোনো অনুমতি নেই। নিয়ম রেগুলার যারা কিনা সৈন্যবাহিনী তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া যাবে, অন্যদের সাথে হওয়া যাবে না। আবার তাদের যে ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় অনুষ্ঠানাদি এগুলোতে কোনো রকম বাধাবিঘ্ন সৃষ্টি করা যাবে না। যদি শত্রু এরকম কোন স্থানে যুদ্ধাবস্থা সৃষ্টি করে যেখানে কিনা তাদের ধর্মীয় উপাসনালয়কে ব্যবহার করে বা ওটাকে কেন্দ্র করে তারা যুদ্ধ করছে, তাহলেও সেখানে মুসলমানরা গিয়ে তাদের উপাসনালয়ে গিয়ে সেটাকে মানে নষ্ট করতে পারবে না বা তাদের সাথে সেখানে লড়াই করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দেন যে সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি। তবে এ বিষয়ে আমি এই ধারাবাহিকতায় আমি জনাব মাওলানা ইনামুর রহমান সাহেবের নিকট আমি জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যেটা বলছিলাম যে শত্রুদের সাথে তিনি কি কি ব্যাপারে একটা স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে যদি দেখা যায় যে শত্রু কোনো একটা কারণে হঠাৎ করে সন্ধি করতে যাচ্ছে, লড়াই করছিল, হঠাৎ করে বলছে যে আমরা যুদ্ধবিরতিতে যেতে চাই বা সন্ধি করতে চাই, যদি মুসলমানরা এটা বুঝতেও পারে যে তারা হয়তো ধোঁকা দেওয়ার জন্য বা কৌশল হিসেবে তারা এটা করছে যে তারা এর মধ্যে শক্তি সংগ্রহ করবে এবং আবারও মুসলমানদের আক্রমণ করবে, এটা যদি বুঝতেও পারো, তবুও শত্রু যখনই সন্ধি করতে চাচ্ছে বা যুদ্ধবিরতি চাইছে সাথে সাথে যুদ্ধবিরতি করবে এবং সন্ধি করে ফেলবে। কোন অবস্থাতে যুদ্ধ আর শত্রু যদি তাদের যে পূর্ববর্তী নীতি বা অবস্থান থেকে সরে আসে যে না আমরা এখন আর যুদ্ধ করতে যাচ্ছি না, তাহলে সাথে সাথে তাদের সাথে যুদ্ধ বন্ধ করে দিতে হবে। কোন একজন সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু অত্যন্ত স্নেহের আদরের সাহাবী ছিলেন। একটা যুদ্ধের সময় এক লোক তার সাথে লড়াই হচ্ছে, যখন সে পরাভূত হয়ে গেছে হযরত উসামা বিন যায়েদের কাছে, তখন সে যান বাঁচানোর জন্য বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উসামা তাকে হত্যা করলেন।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন অত্যন্ত ক্ষুব্ধ হলেন, অত্যন্ত রাগান্বিত হলেন, তার চোখ একেবারে লাল হয়ে গেল যে তুমি এই কাজ কি করে করলে? সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে উসামা বিন যায়েদ বললেন যে সে তো ইয়া রাসূলুল্লাহ, সে তো দান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কথাটা বলছিল। তার অন্তর চিরে দেখেছিল, তার বুক চিরে দেখেছিল যে সে এটা প্রাণ বাঁচানোর জন্য বলছে না, মন থেকেই বলছে। শত্রু আপনি আপনি যদি এই লোকেরা মুসলিমদেরকে এতটা অত্যাচার করেছে, মারপিট, তার সাহাবীদেরকে হত্যা পর্যন্ত করে ফেলেছে অত্যাচার করতে করতে, তাদেরকে শিবে আবু তালিবের উপর করেছে এবং শেষমেশ তাদেরকে হিজরত করতে, নিজেদের মাতৃভূমি ছেড়ে হিজরত করতে বাধ্য করেছে। সেই মক্কাবাসীরা যখন কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের উপরে প্রবেশ করছেন, তখন তিনি কি বলছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমরা আমার কাছে তো ভালোই আশা করো, ঠিক আছে, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদেরকে ছেড়ে দিলাম, কোনো প্রতিশোধ নিলাম না। এর আগেও যখন কিনা মদিনা হিজরত করেছেন, তখনও মক্কাবাসীরা মদিনার উপর আক্রমণ করে যাচ্ছে, যুদ্ধ চলছে, শুরু হয়েছে দুর্ভিক্ষ, খরা। তারা এসে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দল পাঠালো যে আপনি তো ভাইদের যদি আপনার উপর আক্রমণ করতে, যুদ্ধ করতে, কিন্তু আমরা জানি যে আপনি তো আপনার ভাইদের তাদের বিরুদ্ধে অমঙ্গল চাইতে পারেন না, আপনি আমাদের জন্য দোয়া করুন। মুহাম্মদ কিন্তু রাসূলুল্লাহ হিসেবে মানেও না, আবার এদিকে এসে দোয়ার জন্য বলছে যে আমরা অনেক কষ্টে আছি, বৃষ্টি হচ্ছে না, খরায় পড়ে গিয়েছি, আপনি আমাদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ শুধু দোয়া করলেন তাই না, মক্কার জন্য মদিনা থেকে খাবার, রসদ এগুলো পাঠিয়ে দিলেন। এই যে শত্রুর বিরুদ্ধেও এতটা নম্রতার আচরণ, বরং উল্টো দেখা যাচ্ছে শত্রুর উপকার করা, এই জিনিসগুলোই কিন্তু মানুষকে ইসলামের সৌন্দর্যের দিকে, এই সৌন্দর্যগুলোর দিকে কিন্তু মানুষ আকৃষ্ট হয় এবং ইসলামের দিকে না চাইতেও তাদের মন ছুটে চলে যায়, এবং এভাবে করে কিন্তু পুরো আরব উপদ্বীপ মুসলমানে পরিণত হয়েছিল। আশা করি এখন সময়ের দিকে লক্ষ্য রেখে এতটুকুটাই সংক্ষেপ করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর হাজারি আহমদ আল মুনিম সাহেব। তো আমি এই বিষয়ে একটি সম্পূরক প্রশ্ন নিয়ে আমি ইনামুল হক সাহেবের নিকটে যাব, অনেকটা এর সাথে সম্পর্কযুক্ত। তো যুদ্ধের সময় আমরা সাধারণত দেখে থাকি যে যুদ্ধে জেতার জন্য অনেক ভালো মানুষও বিভিন্ন ধরনের ছল চাতুরির পথ অবলম্বন করেন। তারা বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচারের পথ বেছে নেন। তো যুদ্ধের সময় আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের পন্থা অবলম্বন করতেন? জাযাকাল্লাহ। আমরা যদি দেখি শুধু আমরা যদি এরকম দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নর্মাল যে যুদ্ধের কলাকৌশল, তিনিও কলাকৌশল এরকম নিতেন, যেরকম আপনার ধরেন যে কোন একটা গোত্রের উপরে তিনি হামলা করতে যাচ্ছেন যুদ্ধের জন্য, তো তিনি সোজা ওই যেটা একটা সবাই জানে এমন একটা রুট, এমন পথ ধরে তিনি যেতেন না, তিনি অন্য দিক দিয়ে ঘুরে তারপরে যেতেন, যেন আগে থেকে শত্রুপক্ষ যেন টের না পায় যে আক্রমণের জন্য মুসলমানরা যাচ্ছে সেখানে। তারপরে আরেকটা ছিল তার পদ্ধতি যে তিনি ফজরের পর হামলা করতেন, কারণ সাধারণত যারা কাফের, যারা মুসলমান না, তাদের তো ফজরের নামাজের জন্য উঠতে হয় না, এই কারণে তারা সকালে তাদের জন্য একটু যুদ্ধ করাটা কঠিন হতো, আর মুসলমানদের জন্য সহজ হতো, কেননা মুসলমানদের মধ্যে আপনার তাহাজ্জুদ পড়ার অভ্যাসও ছিল এবং তারা ফজরের জন্য অবশ্যই উঠত, যার ফলে মুসলমানদের জন্য এটা ইজি হতো, কিন্তু অন্যদের জন্য সমস্যার কারণ হয়ে যেত। তো এরকম কয়েকটি আরও ছোটোখাটো কলাকৌশল তিনি ব্যবহার করতেন। কিন্তু যদি আপনি বলেন ছল চাতুরি তিনি কখনোই করতেন না। কিন্তু আর যদি আমরা দেখি, আমি যে আমার প্রশ্নের উত্তরটা অনেকটাই মুনিম সাহেবের উত্তরে এসে গিয়েছে, যেরকম যুদ্ধের সময় তিনি কঠোরভাবে মানা ছিল যে কোনো মহিলাকে কোনো ক্ষতি করা যাবে না, শিশুকে, কোনো বৃদ্ধ মানুষকে, অথবা ইভেন কোনো জোয়ান মানুষ, শক্ত সামর্থ্য মানুষ, সে যদি অস্ত্র না তুলে মুসলমানের বিরুদ্ধে, মুসলমানরা তার কোনো ক্ষতি করবে না। এরকমই কোনো গাছপালা কাটা যাবে না, তারপরে আপনার কোনো পশু পাখিকে হার্ম করা যাবে না বা ক্ষতি করা যাবে না। তারপরে আপনার যেরকম যদি দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কলাকৌশলগুলো অবশ্যই ব্যবহার করতেন, কিন্তু তিনি সবসময় মানবতাকে উপরে রাখতেন, সবচেয়ে উপরে মানবতা হতো। যেরকম আমরা বদরের যুদ্ধের দেখতে পাই যে একদম, যারা বদরের যুদ্ধের সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি, আমাদের শ্রোতা যারা এই বিষয়ে জানেন, যে কাফেরদের, মক্কাবাসীদের পক্ষ থেকে 1000 জন সৈন্য এবং অন্যদিকে মুসলমান মাত্র 313 জন। আর এটাতে আউটকামটা যে কেউ বুঝতে পারবে যে তার মানেই
দেখা যাচ্ছিল যে এটা অবশ্যই হবে যে মুসলমানরা হেরে যাবে, এরকমই সাধারণত ক্যালকুলেট মানুষ করবে। কিন্তু সেই অবস্থাতেও কী হলো যে যুদ্ধের আগের দিন রাতে অনেক বেশি বৃষ্টি হলো। আর যুদ্ধে সবসময় এরকম যুদ্ধের কলাকৌশলটা যদি আগের যুগে হতো, যেহেতু তারা পায়ে হেঁটে যুদ্ধ করতো, দৌড়াতে হতো বা ঘোড়ায় চড়ে উঠে চড়ে তারা যুদ্ধ করতো, তো সবসময় চেষ্টা করতো দোনো পক্ষের মধ্যেই চেষ্টা এতে হতো যে আগে গিয়ে যুদ্ধের সে যে ভালো জায়গাটি যেখানে শক্ত মাটি, সেই মাটিতে তারা জায়গা নিত যেন এইখান থেকে আক্রমণ করাটা সহজ হয়। তো বদরের যুদ্ধে এমন ছিল যে কাফেররা আগে গিয়ে ওইখানেই গিয়ে অবস্থান নেয়, আর তারা ওই শক্ত মাটিটাতে অবস্থান নেয়, আর মুসলমানদের জন্য ওই বালু জায়গা রয়ে গিয়েছিল, যেটা আপনার আক্রমণ করার জন্য সমস্যা হয়ে যেত, দৌড়ানো সমস্যা হতো। তো কি হলো, আল্লাহ তাআলা এমন করলেন, আল্লাহর লীলা, যে রাতের বেলা খুব বেশি বৃষ্টি হলো, যেটা খুবই বিরল একটা ঘটনা। তো ওইটার ফলে আপনার ওদের মাটিটা কাদা হয়ে গেল। আর মুসলমানদের এলাকাতে, ওই এলাকাতে কিছু ওয়াটার হোল বলা হয় যেটাকে, ওরকম পানি জমলো, কিন্তু কাফেরদের কোনো পানি ব্যবস্থা ছিল না। এখন আজকে যুদ্ধ, সকালবেলা কাফেররা এসে পানি ভরে নিয়ে যাচ্ছে মুসলমানদের জায়গায়। যখন তারা পানি নিতে আসলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এরকম আসছে ওরা। হুজুর বললেন যে পানির জন্য কাউকে আটকাবা না, পানি এমন একটা জিনিস। অথচ তারপরেই কিন্তু তাদের বাঁচা মরার একটা লড়াই, আর তারা একদম বদ্ধপরিকর হয়ে এসেছিল কাফেররা যে মুসলমানদেরকে একদম ধ্বংস করে দেবে, মিটাই দিবে। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করেন নাই যে তাদেরকে পানি আটকাবেন। তারপর আপনার খায়বারের সময় যখন আপনার যে ইহুদিরা কেলার ভিতরে বন্ধ হয়ে বসে গেল কেলা, আর সেই সময় বাইরে মুসলমানরা অবস্থান করছিল, সেই সময় ইহুদি গোত্রের একটা বলতে পারেন রাখাল, সে চড়ানোর জন্য পশু পাখি, তার যে ছাগল পশু পাখি চড়ানোর জন্য বাইরে নিয়ে এসেছিল, ওইটা সেও ধরা পড়ে যায় মুসলমানদের হাতে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে ছেড়ে দাও, তার যেন ওদের খাবার কষ্ট না হয়। তো সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাকৌশল অবশ্যই অবলম্বন করতেন, কিন্তু ছল চাতুরি কখনোই তিনি অবলম্বন করেন নাই, আর তিনি কখনোই মানবতাকে ধ্বংস করেন নাই, বরং সর্ব অবস্থাতে তিনি মানবতাকে সবচেয়ে উপরে স্থান দিয়েছেন। জাযাকাল্লাহ। শ্রোতারা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সীমিত পরিসরে মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সামান্য কটি দিক মাত্র উপস্থাপন করার চেষ্টা করলাম। এই জন্য বিন্দুর মধ্যে সিন্ধুকে উপস্থাপিত করার চেষ্টা। আমরা এই সত্য জারি এবং নিঃসংশয়ে ঘোষণা করি যে একমাত্র আমাদের নেতা ও প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সর্বোত্তম আদর্শ এবং ত্রাণকর্তা। তো অধুনা যে সত্য সন্ধানী যে অমুসলিম চিন্তাবিদরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক শ্রেষ্ঠত্বকে দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছেন। যেমন ফরাসি লেখক লে মার্টিন বলেছেন, সকল প্রকার মানদণ্ডে যা দিয়ে মানুষের মহত্ব পরিমাপ করা যায়, আমরা এই প্রশ্ন করতে পারি যে আছেন কি এমন কেউ যিনি তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠতর? তো এই পর্যায়ে আমি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক সন্তান হযরত মির্জা গোলাম মুহাম্মদ আলাইহিস সালাম, প্রতিষ্ঠিত ইমাম আহমদ মুসলিম মাউদ, তার একটি উদ্ধৃতি দিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শেষ করব। তো ইমাম মাহদী আলাইহিস সালাম তার বিখ্যাত পুস্তক হকিকতুল ওহীতে বলেন, আমি সর্বদা বিশ্বের সঙ্গে লক্ষ্য করি যে এই যে আরবি নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি হাজার হাজার দরুদ এবং সালাম, তিনি কতই না উচ্চ মর্যাদার নবী। তার উচ্চ অবস্থান বা মাকামের সীমা কল্পনা করা যায় না, এবং তার পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রভাব ও কার্যকারিতার সঠিক অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়। আফসোস যে তার মর্যাদা যেভাবে শনাক্ত করা উচিত ছিল সেভাবে শনাক্ত করা হয়নি। সেই তৌহিদ বা আল্লাহ তাআলার একত্ব যা দুনিয়া থেকে উঠে গিয়েছিল, তিনি একমাত্র বীর পুরুষ যা দুনিয়াতে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি আরও বলেন, এবং তার সেই কাঙ্ক্ষিত সকল প্রত্যাশাই তার জীবনে পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি প্রত্যেক কৃপা ও কল্যাণের ঝর্ণার উৎস। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি স্তরে তাকে অনুসরণ করার সৌভাগ্য দিন। শ্রোতারা, আমাদের অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা ইমেল করতে পারেন bangladesh@ahmedia.ca এই ইমেল অ্যাড্রেসে। আমাদেরকে ফলো করুন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট VOIB
radio। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদের ইমাম মাহদি গোলাম মাহমুদ নামে শেষ জামানায় আল্লাহ তাআলা পাঠালেন ধরা ধামে। ইসলামেরই বিরান ভূমি করিছেন আবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আহমদিয়াত জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আহমদিয়াত জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদ নামি ধন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।